নমস্কার, গুড মর্নিং সবাইকে। যেটা আমি বলেছিলাম ইন পাস্ট ভিডিওগুলিতেও, যে এখন থেকে রোজ প্রায় কিছু না কিছু টপিক নিয়ে আমি আসবো। হতে পারে ম্যাথমেটিক্স, হতে পারে ফিজিক্স, হতে পারে ইংলিশ গ্রামার। সো এই তিনটা পার্ট থেকে যে কোনো একটা টপিক নিয়ে আমি আসবো। সো আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব এবং আজকে আমার লাইভে যে টপিকটা আমি ডিসকাস করব, এইটা বেসিক্যালি ক্লাস 8 স্ট্যান্ডার্ডেও আছে এবং ক্লাস 9 স্ট্যান্ডার্ডেও আছে। যদি তোমরা এনসিআরটি দেখো বা সিবিএসসি স্কুলে যদি হয়ে থাকো, তাহলে তোমরা এই টপিকটা পাবে। সেটা হচ্ছে ফিজিক্স থেকে তোমরা এই টপিকটা পাবে। সেটা হচ্ছে কি মোশন। নাও ফার্স্ট দ্য কোশ্চেন কামস, যে মোশন কি। মোশন দিয়ে যখন আমরা বলি, হোয়েন উই সে মোশন, হোয়াট অ্যাকচুয়ালি ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা কি বুঝি, কি বুঝতে পারি মোশন থেকে। দেখো, অবজেক্ট, যে কোনো অবজেক্ট যদি তুমি কনসিডার করো বা যে কোনো একটা জিনিসকে যদি তুমি কনসিডার করো, তাহলে সবসময় মনে রাখবে যে স্টেট, সাধারণত দুটো স্টেট আমরা ভাবতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক মানে কি, একটা নির্দিষ্ট স্থানে আছে, বা স্টেশনারি বলতে পারি, যে একটা নির্দিষ্ট স্থানে আছে বা স্টেশনারি বলতে পারি। আর একটা হচ্ছে মুভিং, মানে কি মুভ করছে। কিরকম, ধরো এখন তুমি যদি কনসিডার করো যে তুমি একটা অবজেক্টকে ঘরের বা টেবিলের কোনো একটা জায়গাতে তুমি রেখেছো, তাহলে কি সেটা কি মুভিং না স্টেশনারি? তাহলে সেটা স্টেশনারি না মুভিং, কি হবে? স্টেশনারি হবে। মানে ফিক্সড পজিশনে একটা আটকে আছে, জিনিস দাঁড়িয়ে আছে। তাহলে তুমি যদি কনসিডার করো, আমি ধরলাম দুটো পয়েন্ট, একটা হচ্ছে পজিশন এ আর একটা হচ্ছে পজিশন বি, ঠিক আছে? তাহলে কোনো একটা অবজেক্ট আছে আমার কাছে, এটা হচ্ছে আমার কাছে কোনো একটা অবজেক্ট আছে। সাপোজ এখানে কোনো একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্ট, ও দিয়ে আমি বোঝালাম অবজেক্ট। এখন কোনো একটা অবজেক্ট যদি আমার পজিশন এ তে দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ড বাই থাকে, তাহলে আমরা কি বুঝবো না। আমরা বুঝবো যে পজিশন এ এর মধ্যেই আমার অবজেক্টটা দাঁড়িয়ে আছে। এখন এই অবজেক্টটা যদি ট্রাভেল শুরু করে, সাপোজ আমি জাস্ট একটা কার ডিজাইন ধরলাম, এখন যদি ও ট্রাভেলিং শুরু করে, তাহলে এই অবজেক্টটা কোথায় এসে পৌঁছবে? সেই অবজেক্টটা পজিশন বিতে এসে পৌঁছেছে। তাহলে এটা কি মুভ হয়েছে না মুভ হয়নি? এটা কি একই জায়গাতে আছে না এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে? এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। সো আমরা যখনই কোনো জিনিস বুঝবো বা মোশন যখন আমরা পড়বো, তখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সেই জিনিসটা কি সিম্পলি মুভমেন্ট কি কিছু হচ্ছে না কোনো মুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে? তো ক্লাস 9-এর আমরা যে টপিকটা আজকে নিয়েছি মোশন, সেটার মধ্যে খুব ভালো করে লিখেছে যে কোনো একটা বডি মোশন হচ্ছে তখনই আমরা বুঝবো যদি পার্টিকুলারলি কোনো একটা পয়েন্টকে ধরেও ডিসপ্লেসমেন্ট হয়। ডিসপ্লেসমেন্ট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া। কিরকম, আমি যদি ধরি, দেখো এখানে পজিশন এ তে মনে করো একটা হাউস আছে, এখানে কি আছে? একটা হাউস আছে। সেই হাউসের পাশে কি আছে? একটা গাড়ি পার্ক করা আছে, গাড়ি রাখা আছে। এখন এই হাউসের রেসপেক্টে যদি আমার অবজেক্টটার মুভমেন্ট হয়, তখন আমি বলবো সেটা মোশন হয়েছে। আমি আবার বলছি, এটা খুব সোজা একটা এক্সাম্পল দেবো এখন আমি। মনে করো একটা হাউস আছে, একটা বাড়ি আছে, সেই বাড়ির সামনে একটা গাড়ি রাখা আছে, মানে পার্কিং করা আছে। এখন সেই গাড়িটা এই পয়েন্ট এ থেকে বা পজিশন এ থেকে বা এই হাউসটা থেকে মুভ করে অন্য আরেকটা হাউসে গেল, অন্য আরেকটা হাউসের সামনে গেল, বাড়ির সামনে গেল বা পজিশন বিতে গেল, তখন আমরা বলবো যে আমার যে অবজেক্টটা আছে বা যে কারটা আছে, গাড়িটা আছে, তার মোশন হয়েছে এবং ও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করেছে। তোমাদেরকে যদি আমি সোজা একটা এক্সাম্পল দিই, ধরো তুমি বাসে বসে আছো। তুমি কোথায় বসে আছো? বাসে বসে আছো। এবার তুমি বাসে বসে আছো এবং বাসের চেয়ারে বসে আছো, বাসের ভেতরে যে সিট থাকে সিটের মধ্যে বসে আছো। এখন বাসটা কি হচ্ছে? বাসটা সাপোজ বেসিক্যালি আমার বাড়ি বিশালগড়, সো বাসটা মনে করো বিশালগড় থেকে আগরতলা ট্রাভেল করছে। যে বাসটা আছে আমার, সেই বাসটা বিশালগড় থেকে আগরতলা ট্রাভেল করছে। তো তুমি তো বাসে বসে আছো, তুমি যে বাসে যে সিটটাতে তুমি বসে আছো, সেটার উপর তুমি বসে আছো। তুমি যখন সিটের দিকে তাকাবে, তখন কি দেখবে? সিটটা কি মুভ করছে দেখবে, নাকি সিটটাকে দেখবে যে সিটটা যেই জায়গায় দেখেছো সেই জায়গাতেই সিট আছে? বা তোমার যে পাশের ব্যক্তি বা তোমার সামনে যে ব্যক্তি বসে আছে, তোমার সামনে যদি কেউ একজন বসে থাকে, তুমি কি দেখবে? যে সেই ব্যক্তিটা কি চলে যাচ্ছে না, সেই ব্যক্তিটাও তোমার সামনেই বসে আছে। তুমি কি দেখবে? যে তোমার সামনেই বসে আছে, তাই না? তাহলে আবার কখন তুমি দেখবে যে এটা মুভমেন্ট হয়েছে? যদি তুমি দেখো যে তোমার পাশে আরেকটা গাড়ি আছে বা পাশে আরেকটা বাস আছে, সেই বাসটা তোমার সাইড থেকে পাশ থেকে পার হয়ে অন্য দূরে আরও বেশি স্পিডে অন্য কোথাও ডিস্টেন্সে আরও সামনের দিকে এগিয়েছে, তখন তুমি ভালো বুঝতে পারবে। তো এইটা থেকে আমরা কি বুঝতে পারি? যে কখনো কখনো যখন কোনো একটা বডির মুভমেন্ট হয়,
যখন কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট একটা সাইড থেকে আরেকটা সাইডে মুভ করে, তখন সে কারোর রেসপেক্টে মুভ করছে কিনা, পার্টিকুলারলি একটা ফিক্সড পয়েন্টের এগেনস্টেও মুভ করছে কিনা সেটা প্রয়োজন। যদি পার্টিকুলারলি কোনো একটা রেফারেন্স পয়েন্ট বা কোনো একটা ফিক্সড পয়েন্টকে ধরেও মুভমেন্ট করে, তখন তাকে বলা হয় মোশন। ঠিক আছে, সো আমাদের প্রথম যে ডিসকাশনের টপিকের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল আমাদের, যে মোশন কি। তো মোশন কি? সো মোশন হচ্ছে যখন কোনো একটা বডি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, তখন আমরা তাকে মোশন বলতে পারি। সো উই ক্যান সে দ্যাট হোয়েন এ বডি ইজ মুভিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি or any other point with respect to a particular reference point, then it is called motion. এখন যারা এই জায়গাটা অবধি আমার সঙ্গে লাইভে দেখছো, হয়তো বা তোমার কিছু জিনিস কনফিউশন হতে পারে। এখন তোমাকে আমি দুটো জিনিস বুঝাবো, ওই দুটো জিনিস যদি তুমি বুঝো তোমার আরও জিনিসগুলো ক্লিয়ার মনে হবে। দুটো জিনিস, একটা হচ্ছে কি, আমি একটা জিনিসকে বলবো ডিস্টেন্স, একটা জিনিসকে কি বলবো, ডিস্টেন্স, আরেকটা জিনিসকে আমি বলবো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। এখন ডিস্টেন্স কি আর ডিসপ্লেসমেন্ট কি, যদি তুমি কনসেপচুয়ালি মানে যদি ভাবতে থাকো যে কনসেপ্টটা কি, তাহলে তোমার কাছে মনে হবে যে দুটোটা জিনিস হয়তো বা সেম জিনিস। যে আমি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, কোনো একটা জিনিস পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেছে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেছে, তো এটা কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই পয়েন্ট এ থেকে এই জায়গাটা কি ওর ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, যেটাকে আমরা বলি আইপি, ফিজিক্সে আমরা এটাকে কি বলি, ইনিশিয়াল পয়েন্ট। আর এটাকে কি বলি, ফাইনাল পয়েন্ট বা এফপি। তো যখন কোনো একটা অবজেক্ট যে স্থান থেকে, যে পয়েন্ট থেকে ও মুভ করা শুরু করে বা ট্রাভেল শুরু করে বা মুভমেন্ট শুরু করে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা আইপি। আর যদি বি পয়েন্টে যেখানে চলে যায়, ফাইনাল ডেস্টিনেশন, এটাকে আমরা কি বলি, ফাইনাল পয়েন্ট, বা এটাকে ইপিও অনেকে বলা হয়, বা এন্ড পয়েন্ট, অনেকে এটাকে এন্ড পয়েন্টও বলে। কি বলে, এন্ড পয়েন্টও বলে। এখন তোমাকে যদি বলে যে ডিস্টেন্স কি আর ডিসপ্লেসমেন্ট কি, ডিস্টেন্স হচ্ছে যে যেই পার্টিকুলার পাথ, যে পার্টিকুলার পাথটা ফ্লো করলো। ধরো একটা পয়েন্ট আছে এ পয়েন্ট থেকে একজন বি পয়েন্টে চলে গেল, এবং এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে পাথ, এই যে রাস্তাটা, এই যে পাথটা, ডিস্টেন্সটা, সেটা মনে করো 4 কিলোমিটার। সেটা কত, 4 কিলোমিটার। আমি খুব একটা ইজি এক্সাম্পল দেবো এখন, দেখো ডিস্টেন্স কত, তাহলে এ থেকে বি পয়েন্ট অবধি 4 কিলোমিটার। ডিস্টেন্স কত, এ থেকে বি পয়েন্ট অবধি 4 কিলোমিটার। বা তুমি আরো বোঝার জন্য এ দিয়ে ধরো আগরতলা, বি দিয়ে ধরো সাপোজ বিলোনিয়া। ঠিক আছে, স্যার আগরতলা থেকে মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট মানে বিলোনিয়াতে সাপোজ আমার ডিস্টেন্স হচ্ছে কত, 4 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্স, ফাইন। এবার তুমি কি করছো, তুমি ধরো সাপোজ দাঁড়িয়ে আছো এ পয়েন্টে। এবার তুমি কি করেছো, এ পয়েন্ট থেকে তুমি ট্রাভেল করেছো, ট্রাভেল করে এভাবে ঘুরে তুমি এখানে এসছো, এ পয়েন্টটাতে এসছো। এ পয়েন্টের নাম কি, সাপোজ সি পয়েন্ট। তুমি সি পয়েন্টে এসছো। সি পয়েন্টে আসার পর তোমার মনে হয়েছে, আরে এই দিকে তো রাস্তা ভালো না, এ থেকে বি যেখানে 4 কিলোমিটার যাওয়া যায় সেই রাস্তাটা তো ভালো না, আমি অন্য একটা শর্টকাট নিই। তুমি এভাবে ঘুরে সি পয়েন্টে এসছো। সি পয়েন্টটাকে মনে করো তুমি সাপোজ উদয়পুর। সি পয়েন্টটা কি, উদয়পুর। খুব ভালো করে বুঝবে এটা, সি পয়েন্ট হচ্ছে উদয়পুর। এবার তুমি উদয়পুর থেকে কি করেছো, আবার মুভ করেছো এভাবে ঘুরে বি পয়েন্টে, মানে আলটিমেটলি বিলোনিয়াতে গিয়ে পৌঁছেছো। তাহলে প্রথম তুমি কোথা থেকে আসলে, এ থেকে সিতে গেছো। তো আমি যদি এই রাস্তাটাকে এভাবে মুভ করে দিই বা একদম স্ট্রেট লাইনে দেখাই, তাহলে তুমি কি করেছো, এ থেকে সিতে গেছো। এটা কত কিলোমিটার, এটা মনে করো 3 কিলোমিটার। ঠিক আছে, তারপর সি পয়েন্ট মানে কি, উদয়পুর। উদয়পুর থেকে তুমি কোথায় গেছো, তুমি গেছো বিলোনিয়াতে গেছো, এটা মনে করো 2 কিলোমিটার। তাহলে তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে প্রথমে কি ছিল, তুমি এ পয়েন্ট থেকে মানে আগরতলা থেকে তুমি বিলোনিয়া যাওয়ার কথা ছিল, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার কথা ছিল। ডিস্টেন্স কত তাদের মধ্যে ডিস্টেন্স এ থেকে বি অবধি যদি আমি কনসিডার করি শুধু, তাহলে হচ্ছে 4 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু তুমি কি করেছো, দেখেছো যে এই রাস্তাটা শর্টকাট যাওয়া যাবে না, তোমাকে রাস্তা ঘুরে যেতে হবে, উদয়পুর হয়ে যেতে হবে। তাহলে প্রথমে এখান থেকে উদয়পুর গেছো 3 কিলোমিটার, উদয়পুর থেকে তারপর আবার বিলোনিয়া গেছো 2 কিলোমিটার। তার মানে তুমি যদি এবার ঠান্ডা মাথায় দেখো, এই যে এখানে যদি আমি এটা মুছে ফেলি, তাহলে তোমার রাস্তাটা কিন্তু দেখতে এরকম হয়ে গেছে। তুমি এ থেকে বি যেতে পারোনি, তুমি প্রথমে এ থেকে সি গেছো, সি থেকে বি গেছো।
তাহলে তুমি টোটাল কত কিলোমিটার ট্রাভেল করেছো? তুমি ট্রাভেল করেছো প্রথম 3 কিলোমিটার ট্রাভেল করেছো, এই যে এখানে 3 কিলোমিটার, তারপর এখানে 2 কিলোমিটার ট্রাভেল করেছো। তাহলে 3 + 2 তাহলে কত হলো? 5 কিলোমিটার। আমরা যদি এটাকে প্লাস করে দিই তাহলে কত চলে আসবে? 5 কিলোমিটার চলে এসছে। তার মানে তুমি টোটাল ডিস্টেন্স কভার করেছো 5 কিলোমিটার। তুমি টোটাল ডিস্টেন্স, এই যে এখানে আমরা বলছি ডিস্টেন্স কি, কতটা ডিস্টেন্স কভার করেছো? 5 কিলোমিটার। মানে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছো সেটা হচ্ছে 5 কিলোমিটার। মানে 5 কিলোমিটার রাস্তা তুমি অতিক্রম করেছো, টোটাল কভার করেছো। তুমি যে বাইক চালিয়েছো বা গাড়ি চালিয়েছো, বাইকের মিটারে বা গাড়ির মিটারে কত রিডিং আসবে? 5 কিলোমিটার। মানে তুমি টোটাল 5 কিলোমিটার চালিয়েছো। কিন্তু তুমি যদি দেখো, ভালো করে দেখো, যে তোমার স্টার্টিং পয়েন্ট কে ছিল? এ, আর এন্ডিং পয়েন্ট কে ছিল? বি। তাদের মধ্যে এক্স্যাক্ট এ থেকে বি অবধি তুমি আলটিমেটলি কতটা সরেছো? তুমি এ থেকে বি অবধি টোটাল 4 কিলোমিটার সরেছো। তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে 4 কিলোমিটার। তোমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 4 কিলোমিটার হয়েছে। এটাকে যদি আমি আরও এক্সাম্পল দিয়ে বা আরও সিম্পল করে তোমাকে এই এক্সাম্পলটাই আরও একদম সোজা করে দিই যে ডিসপ্লেসমেন্ট কি আর ডিস্টেন্স কি, তাহলে তুমি এখানে দেখো, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তুমি ফাইনালি এই পয়েন্টে দাঁড়িয়েছিলে, তারপর তুমি এখানে এসে পৌঁছেছো। তাহলে এই তোমার এটা হচ্ছে ফাইনাল জার্নি শুরু করেছো বাড়ি, এটা হচ্ছে তুমি যেখানে বেড়াতে গেছো বি পয়েন্ট। তাহলে এ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কত হয়েছে আমার? সেটা হচ্ছে 4 কিলোমিটার। এবার তুমি ডাইরেক্ট না গিয়ে তুমি যদি ডিফারেন্ট পাথ ফলো করে এভাবে ঘুরে 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 ম্যাপ দিয়ে এভাবে গাড়ি দিয়ে উল্টা এভাবে ঘুরে ঘুরে ঘুরে, মনে করো তুমি 15 কিলোমিটার রাস্তা ঘুরেছো। অনেক সময় হয় না, আমরা রাস্তা জানি না, তারপর এদিক দিয়ে ওই দিক দিয়ে এভাবে ঘুরে ঘুরে যাই। তুমি 15 কিলোমিটার, 15 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে তুমি এখানে গেছো। ঠিক আছে, এইবার তোমাকে দুটো প্রশ্ন করব আমি। প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছো বা কতটা ডিস্টেন্স কভার করেছো, তাহলে হবে 15 কিলোমিটার। কিন্তু আলটিমেটলি এ পয়েন্ট থেকে যে বি পয়েন্টে পৌঁছেছো, তাদের মধ্যে ডিস্টেন্স কত? তোমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, মানে আইপি আর এফপি, যেটা আমি বলছিলাম যে প্রথম কোথা থেকে শুরু করেছো আর কোথায় গিয়ে শেষ হয়েছো, তাদের মধ্যে কি ডিস্টেন্স, সেটা হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট। আলটিমেটলি তুমি কতটা মুভ করেছো, এই মুভটা করতে গিয়ে তোমাকে কত পাথ যেতে হয়েছে এটা আলাদা বিষয়। কিন্তু আলটিমেটলি তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যে গেছো, কতটা ডিস্টেন্স হয়ে যায় পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অব্দি, এক্সাক্ট যে ডিস্টেন্সটা, সেটাকে যে দূরত্বটা, এটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। তুমি তোমার জায়গা থেকে কতটা ডিসপ্লেস হয়েছো, কতটা সরেছো, এবং এটা সরতে গিয়ে তোমাকে কতটা ট্রাভেল করতে হয়েছে, কোন কোন পাথ ঘুরতে হয়েছে, দ্যাট ইজ ডিস্টেন্স। ওটা হচ্ছে ডিস্টেন্স। তো আমি আশা করি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা তোমরা বুঝেছো। আরও যদি তুমি বুঝতে চাও, তাহলে তুমি মনে মনে ভাবো যে তোমার বাড়ি থেকে তোমার স্কুল কত দূরে, বা তুমি একটা ক্যালকুলেশন করো যে আমার বাড়ি থেকে আমার স্কুল 10 কিলোমিটার। আমি আগরতলা থেকে বিশালগড় থেকে আমি আগরতলা যাব, আমার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার এক্সাম্পল। এবার আমি আগরতলা থেকে বিশালগড় থেকে আগরতলা যে গেছি, এটা আমার ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট কি? বিশালগড়। ফাইনাল পয়েন্ট কি? আগরতলা। আর বিশালগড় থেকে আগরতলা ডিস্টেন্স কত? 30 কিলোমিটার। এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, আমি কতটা সরেছি। কিন্তু এই সরতে গিয়ে আমি কতটা পথ ট্রাভেল করেছি, ধরো আমি ডাইরেক্ট আগরতলা না গিয়ে আমি প্রথমে গোকুলনগর গেছি, গোকুলনগর থেকে কমলা সাগর হয়ে ওদিক দিয়ে দূর হয়ে আমতলী বাইপাস হয়ে, তারপর জম্পুইজলা গাবর্দি হয়ে অনেকগুলো জায়গা ঘুরে তারপর আমি আগরতলা গেছি। টোটাল 60 কিলোমিটার ট্রাভেল করেছি, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। তো আমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি, বা ডিস্টেন্স কত হয়েছে? 50 কিলোমিটার, 60 কিলোমিটার ঘুরে ঘুরে গেছি। কিন্তু এক্স্যাক্টলি যদি তুমি দেখতে যাও আমি কোনখান থেকে কোথায় গেছি, বিশালগড় থেকে আগরতলা গেছি, এটার যে কতটা পাথ আমি মুভ করেছি, সেটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। কতটা প্লেস আমি ডিসপ্লেস হয়েছি, আমি এক জায়গা থেকে আরেকটা জায়গায় কতটা ডিসপ্লেস হয়েছি, দ্যাট ইজ মাই ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুইটা জিনিস আলাদা আলাদা। ঠিক আছে, বুঝাতে পেরেছি? ওকে, নেক্সট যদি আমরা আরেকটা টপিকে যাই, আমাদের ক্লাস 9-এর যে আরেকটা টপিক আছে, তুমি যদি দেখো যে কি বলেছে, আমি যদি তোমাদেরকে ডেফিনেশনটা বলি যে অ্যাকচুয়ালি ডেফিনেশনে কি বলেছে। এটা হচ্ছে ফিজিক্স অফ এস চাঁদ পাবলিশারের বইটা। সো এটা আমি ফলো করি, এটা মোটামুটি ভালো, খুব ভালো, এটার মধ্যে কনসেপ্ট আছে। এবং বিভিন্ন তোমাদের স্কুলগুলিতে সেন্ট জোসেফ বলো বা যে যে ফেমাস স্কুলগুলো, আনন্দমার্গ স্কুল বা সিবিএসসি প্যাটার্ন যারা মোটামুটি ফলো করে, মোটামুটি আমি দেখেছি অনেক স্কুলে এস চাঁদের বইটা ওরা ফলো করে। এখানে কি লিখেছে দেখো, এ ডিস্টেন্স ট্রাভেলড বাই এ বডি ইজ দ্য অ্যাকচুয়াল লেংথ অফ পাথ কভার্ড বাই এ মুভিং বডি। মানে ডিস্টেন্সটা কি, এটা হচ্ছে কি একটা অ্যাকচুয়াল পাথ, অ্যাকচুয়ালি ও কতটা পাথ ফ্লো করেছে, বাই কার দ্বারা?
বাই এ মুভিং বডি, একটা মুভিং বডির দ্বারা। তো একটা মুভিং বডি মানে যে বডিটা মুভ করছে, যে অবজেক্টটা মুভ করছে, ওর দ্বারা অ্যাকচুয়ালি কতটা পাথ ট্রাভেল হয়েছে ইরেসপেক্টিভ অফ ডাইরেকশন। যেটা আমি বললাম আগরতলা থেকে বিশালগড় যদি তুমি যাও, এটা একটা ডাইরেকশন আছে, হ্যাঁ এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে আমি গেছি, কিন্তু কোন কোন ডাইরেকশন ঘুরে ঘুরে গেছি এটার তো কোনো কিছু নেই। দেখো এই লাইনটা আমি বুঝিয়ে দিই, ইরেসপেক্টিভ অফ ডাইরেকশন কেন বলেছে। এই যে আমি বলেছিলাম এ থেকে বি পয়েন্ট, এটা কিন্তু ডাইরেকশন আছে, দেখো এইভাবে, ঠিক আছে, এ থেকে ডাইরেক্ট বিতে গেছে। কিন্তু আমি যদি এইভাবে ঘুরে ঘুরে এইভাবে সেই ঘুরে 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 যাই, এটা কিছু ডাইরেকশন আছে? এক এক টাইম এক এক জায়গায় ঘুরেছে, তাই না, কোনো ডাইরেকশন নেই। এজন্য ডিস্টেন্সকে ডাইরেকশনলেস বলা হয়। ডিস্টেন্সকে কি বলা হয়? ডাইরেকশনলেস। ডিস্টেন্সের সঙ্গে ডাইরেকশনের কোনো সম্পর্ক হয় না, ডিস্টেন্সের সঙ্গে ডাইরেকশনের সম্পর্ক হয় না। কিন্তু ডিসপ্লেসমেন্টের সঙ্গে সবসময় ডাইরেকশনের রিলেশন আছে, ডাইরেকশন মানতে হবে। কোন ডাইরেকশনে গেছে? সাউথের দিকে গেছে, ওয়েস্টের দিকে গেছে, নর্থের দিকে গেছে, কোন দিকে গেছে? এজন্য সবসময় মনে রাখতে হয় যে তুমি যখন ডিসপ্লেস করেছো, মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছো, কোন দিকে সরেছো, কোন ডাইরেকশনে সরেছো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজন্য বলা হয় যে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনের রিলেশন আছে এবং ডিস্টেন্সের কোনো প্রকারের ডাইরেকশনের সঙ্গে কোনো রিলেশন নেই, যদিও তাদের ম্যাগনিটিউড সেম। ম্যাগনিটিউড মানে হচ্ছে, দেখো এখান থেকে এখানে কত কিলোমিটার বা কত মিটার, কত সেন্টিমিটার, এখান থেকেও যখন আমি এইভাবে গেছি কত মিটার, কত কিলোমিটার, কত সেন্টিমিটার, মানে ওদের ম্যাগনিটিউডটা, পরিমাপটা এটা থাকে সেম। যে কিলোমিটার, তুমি কিলোমিটার রিপ্রেজেন্ট করো কিলোমিটার, মিটার রিপ্রেজেন্ট করো মিটার, তো ওই জিনিসটা মানে বেসিক ইউনিটটা ওটা সেম, কিন্তু দুটোর মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে ডাইরেকশনের। কি? ডাইরেকশনের। এখন তোমরা যে আরেকটা জিনিস বলতে পারো যে স্যার ডাইরেকশনের মানে বলছে মানে তো কি স্কেলার কোয়ান্টিটি হবে না ভেক্টর কোয়ান্টিটি হবে? এখন যে টপিকটা আমি বলছি এটা তোমরা সাধারণত 8-এ যারা আছো তোমরা হয়তো বা নাও বুঝতে পারো, বাট যারা 9th স্ট্যান্ডার্ডে আছো তোমরা বুঝবে। আর যারা 8-এ আছো আমি একবার এক্সপ্লেন করে দিই, বুঝে রাখো। কোয়ান্টিটি সবসময় দুই রকমের আমরা ধরি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবার স্যার স্কেলার কোয়ান্টিটি কোনটা আর ভেক্টর কোয়ান্টিটি কোনটা? স্কেলার কোয়ান্টিটি কোনটা আমি একটু লিখে দিই। দেখো ফিজিক্স তো, আর যখন আমরা এক্সপ্লেন করি আর আমি তোমাদেরকে চেষ্টা করি ইন ডিটেলসে বোঝানোর, যে না বুঝে ও যেন এখন থেকে বুঝে যায়। তো তোমার কাছে মনে হতে পারে যে না এই জিনিসগুলো তো আমি জানি, স্কেলার কি ভেক্টর কি এগুলো আবার কেন এক্সপ্লেন করছে? বিকজ অনেকে হয়তোবা জানে না। এই যে আমি বললাম যারা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে আছে হয়তোবা জানে না, হয়তোবা সে কারণে আমি বলে দিচ্ছি। এই জন্য দেখবে আমি মেইন টপিক পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুরনো যে টপিক আছে ওইটারও রিভিশন করে দিই, সো দ্যাট ইউ হ্যাভ এ গুড অ্যান্ড বেটার কনসেপ্ট ইন ইউর মাইন্ড। তোমার মাইন্ডের জন্য একটা ভালো কনসেপ্ট থাকে। কি বলছিলাম, আবার ব্যাক করবো আমি এটাতে। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এস দিয়ে আমি ডিনোট করেছি স্কেলার, ভি দিয়েছি ভেক্টর। স্কেলারে কি হয়? স্কেলারে শুধু ম্যাগনিটিউড থাকে, ঠিক আছে। আর ভেক্টরে কি থাকে? ম্যাগনিটিউডও থাকে প্লাস ডাইরেকশনও থাকে, ঠিক আছে। স্কেলারে কি হয়? ম্যাগনিটিউড থাকে। আর ভেক্টরে কি হয়? ম্যাগনিটিউডও থাকতে হবে, ডাইরেকশনও থাকতে হবে। যেরকম ডিসপ্লেসমেন্ট, কি বলেছিলাম? ডিসপ্লেসমেন্টে কি হয়? ডিসপ্লেসমেন্টে যদি আমি বলি তুমি কোন দিকে সরেছো, তাহলে তোমাকে বলতে হবে, দেখো কোশ্চেনের মধ্যে চলে আসে কোন দিকে সরেছো, তাহলে কোন দিকে সরেছো? সাউথ ডাইরেকশনে গেছো, নর্থ ডাইরেকশনে গেছো, তাহলে ডাইরেকশন ইজ ইম্পর্টেন্ট। এবার সাউথ ডাইরেকশনে কতটা গেছি? সাউথ ডাইরেকশনে 5 কিলোমিটার গেছি, 10 কিলোমিটার গেছি, দ্যাট ইজ মাই ম্যাগনিটিউড। আর কোন দিকে গেছি? সাউথের দিকে গেছি, দ্যাট ইজ মাই ডাইরেকশন। সো এই জন্য সবসময় মনে রাখবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এগুলো শর্ট কোশ্চেনে আসে। শর্ট কোশ্চেনে কি আসে? ডিসপ্লেসমেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি অর ভেক্টর কোয়ান্টিটি? সো হোয়াট শুড বি দ্য আনসার? ডিসপ্লেসমেন্ট ইজ এ vector quantity. Displacement একটা vector quantity, because we have seen that for displacement with magnitude a particular direction is important. Particular একটা ডাইরেকশন কি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা সবসময় বলি যে ডিসপ্লেসমেন্টে আমরা ভেক্টর, বিকজ ওর মধ্যে দুটো জিনিসের প্রয়োজন আছে, ডাইরেকশন ম্যাগনিটিউডের প্রয়োজন আছে, ডাইরেকশনের প্রয়োজন আছে। বোঝা গেছে স্কেলার কোয়ান্টিটি কি, ভেক্টর কোয়ান্টিটি কি? আরও ইন ডিটেলসে বলছি। তাহলে তোমরা যদি ওই বইটাতে যদি আমরা আরও রেফার করি, সো এটার মধ্যে আরও লিখেছে, হোয়েন এ বডি মুভস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট দ্য ডিস্টেন্স ট্রাভেলড রেফার টু দ্য অ্যাকচুয়াল লেংথ অফ দ্য পাথ। ঠিক, তো আমরা যদি ডিস্টেন্সের কথা বলি, তো ডিস্টেন্স কি? অ্যাকচুয়ালি তুমি কতটা পাথ ট্রাভেল করেছো
প্রথমে এখান থেকে গোকুলনগর, গোকুলনগর থেকে আমতলি, আমতলি থেকে শেখেরকোট, শেখেরকোট থেকে বাইপাস, বাইপাস থেকে তারপর আবার আগরতলা। এই যে ভেঙে 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 গেছো, কিলোমিটার প্লাস হয়ে গেছে, সেই জিনিসগুলি হচ্ছে আমার ডিস্টেন্স। আর অ্যাকচুয়ালি আমি কতটা মুভ করেছি আগরতলা, বিশালগড় থেকে আগরতলা পার্টিকুলার একটা নির্দিষ্ট ডাইরেকশানে, এই ডাইরেকশানে, সেটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এই জিনিসগুলি বইয়ের মধ্যে এখানে বুঝিয়েছে। আরও যদি আমরা ইন ডিটেলসে যাই, তো আমরা যখন যাব তাহলে এটার মধ্যে আরও জিনিস পাবো। দেখো এখানে একটা লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন এখানে লিখেছে, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ বডি ক্যান নট বি জিরো, বাট দ্য ফাইনাল ডিসপ্লেসমেন্ট of a moving, the distance traveled by a moving body cannot be zero, but the final displacement of a moving body can be zero. এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটা পরীক্ষাতে আসে, তো তোমরা এটা একটু নোট করে রাখবে যারা নোট করছো এখানে, এখন যারা আমার সামনে বসে আমার অফলাইন যারা করছো তোমরা এটা একটু নোট করে রাখো। কি জিনিসটা বলেছে? ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো, ডিসপ্লেসমেন্টের ভ্যালু জিরো হতে পারে, বাট ডিস্টেন্স ক্যান নট বি জিরো, ডিস্টেন্সের ভ্যালু জিরো হতে পারবে না, ডিসপ্লেসমেন্টের ভ্যালু জিরো হতে পারবে। এটা কি আবার ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে, আবার এটা ক্যান নট বি, ঠিক আছে, এটা ক্যান নট বি লিখেছি, হ্যাঁ। সো ডিস্টেন্স ক্যান নট বি জিরো, কিন্তু ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো। আরে এটা আবার কি বললো? একটাতে বলেছে ক্যান বি, আর এটাতে বলেছে ক্যান নট বি। ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারবে, ক্যান বি জিরো, বাট ডিস্টেন্স ক্যান নট বি জিরো, ডিস্টেন্স কখনো জিরো হতে পারবে না। কেন? এটা খুব সোজা এক্সাম্পল। তুমি দেখো, মনে করো একটা পয়েন্ট আছে এ, তুমি এই পয়েন্ট এ হচ্ছে তোমার বাড়িতে তুমি আছো, এবং তোমার বাড়িতে যখন তুমি আছো, তুমি কি করেছো? সকালবেলা বাড়ি থেকে ট্রাভেল শুরু করেছো। সাপোজ তোমার প্ল্যান ছিল যে তুমি একটা কোথাও যাবে, সো তুমি তোমার বাড়ি থেকে ট্রাভেলিং শুরু করেছো। তো তুমি কি করেছো? তোমার বাড়ি থেকে ট্রাভেল শুরু করেছো, গিয়ে একটা জায়গায় থেমেছো, ঠিক আছে, এই জায়গাতে থামলে, এখান থেকে তুমি আরেকটা জায়গায় গেলে, এখানে চলে আসলে, ঠিক আছে। এখান থেকে এটা মনে করো সাপোজ ছিল 3 কিলোমিটার, একটা ডিস্টেন্স গেছো, একটা জায়গায় গেছো, গিয়ে থেমেছো। ওখান থেকে 2 কিলোমিটার আবার আরেকটা জায়গায় গেছো, ওইখানে গিয়ে থেমেছো। এবার সেখানে গিয়ে একটু ঘুরে আসলে, এবার মনে হলো কি আজকে বিকেলবেলা বোরিং লাগছে, একটু ঘুরে আসি। সো প্রথম 3 কিলোমিটার ট্রাভেল করলে, তারপর 2 কিলোমিটার ট্রাভেল করলে, গাড়িতে বসেই আছো, ঠিক আছে। তারপর তুমি কি করলে? আবার ব্যাক করে বাড়িতে চলে আসলে। তখন তুমি এখান থেকে সাপোজ মনে করো আবার এখানে তুমি 4 কিলোমিটার ট্রাভেল করলে। তো আমি যদি ডিস্টেন্স বলি, যে ডিস্টেন্স মানে কি? আলটিমেটলি তুমি কতটা পাথ কভার করছো, মানে তুমি কত জায়গা ঘুরছো, কত কিলোমিটার কভার করছো। তাহলে প্রথমে কি গেছে? ডিস্টেন্স যদি আমরা দেখি, প্রথমে 3 কিলোমিটার প্লাস, তারপরে 2 কিলোমিটার প্লাস, তারপর কত? 4 কিলোমিটার, ঠিক তো? তাহলে 3 আর 2 5 9, তাহলে টোটাল তুমি কত কিলোমিটার ট্রাভেল করলে? 9 কিলোমিটার ট্রাভেল করেছো। তাহলে এটা হচ্ছে তোমার ডিস্টেন্স, এটা কি তোমার ডিস্টেন্স 9 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু আভি এই জায়গাটাই তো মজার জিনিসটা, এটা কি? এইখানেই মজার জিনিস। তাহলে তুমি দেখো একটা জিনিস, যদি তুমি দেখো যে তুমি এই পয়েন্ট থেকে প্রথমে গেছো, এখানে দাঁড়িয়েছো, এখান থেকে গিয়ে এখানে দাঁড়িয়েছো, ফাইনালি ঘুরে আবার কোথায় এসছো? তুমি যে এখান থেকে এইভাবে জার্নি শুরু করেছো, যাচ্ছ, এখানে এসছো, তারপর আবার এইভাবে ব্যাক করে কোথায় গেছো? আবার এ পয়েন্টে চলে এসছো। আবার কোথায় চলে এসছো? এই পয়েন্টে চলে এসছো, মানে তোমার বাড়িতেই চলে এসছো। তো ডিসপ্লেসমেন্ট মানে আমরা কি পড়েছিলাম? ডিসপ্লেসমেন্ট মানে পড়েছিলাম যে কোনো একটা মুভিং অবজেক্ট তার ফাইনাল পজিশন থেকে, মানে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল পয়েন্ট আরেকটা কি ফাইনাল পয়েন্ট, এই দুটোর ডিফারেন্সে হয়। তার মানে আমি যদি ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট মাইনাস করতাম, তাহলে আমি পেতাম যে আমার এখানে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছিল। যেহেতু এখানে তোমার ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম, তাহলে মানে কি বুঝলে? ইনিশিয়াল পয়েন্ট ইজ ইকুয়ালস টু ফাইনাল পয়েন্ট। কেন? বিকজ তুমি বাড়ি থেকে গেছিলে, আবার বাড়িতেই ফিরে এসছো। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কি সেম। আমি বলতে পারি যে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম।
ইনিশিয়াল পয়েন্ট মানে যেখান থেকে ট্রাভেল শুরু করেছি, আর ফাইনাল পয়েন্ট মানে কি যেখানে গিয়ে শেষ করেছি। যদি তুমি কোনো একটা জিনিস যেই জায়গাতে শুরু করেছো আবার সেই জায়গাতে এসে তুমি আবার মুভিং বডি হয়ে সেখানেই চলে আসো, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কি জিরো। কি করে জিরো হয়? তাহলে আমি কি করতে পারি, এফপি তো এফপি লিখলাম, আর আইপির জায়গাতে কি লিখতে পারি, যেহেতু আইপি ইজ ইকুয়ালস টু এফপি, আমি এখানেও এফপি লিখতে পারি। তো এফপি থেকে এফপি মাইনাস হয়ে গেলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমার যে স্টেটমেন্টটা দিল, ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো, ইয়েস ইট ইজ ট্রু, ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, কিন্তু ডিস্টেন্স কোনোদিনও জিরো হতে পারে না। ডিস্টেন্স কেন জিরো হতে পারে না? কারণ মুভিং বডি ডিস্টেন্স করেছে মানেই কি একটা পার্ট থেকে ট্রাভেল করেছে, ঘুরে ফিরে আবার অন্য একটা পার্টে গেছে বা সেম পার্টে গেছে। আমি যদি সোজা এক্সাম্পল বলি, আরও সোজা করে, তাহলে তুমি তোমার বাড়ি থেকে ট্রাভেল শুরু করেছো, তোমার বাড়ি থেকে ট্রাভেল শুরু করে কোথায় গেছো, তুমি তোমার বাড়ি থেকে ট্রাভেল শুরু করে আগরতলা গেছো, আগরতলা থেকে ঘুরে আবার বাড়িতে এসছো, বাড়িতে চলে এসছো। এখন যদি তোমাকে বাবা জিজ্ঞেস করে কিরে তো ডিসপ্লেসমেন্ট কত, তখন তুমি কি বলবে, ডিসপ্লেসমেন্ট জিরো, কারণ আমি বাড়ি থেকে গেছিলাম ঘুরে আবার বাড়িতে এসেছি, মানে পয়েন্ট এ থেকে শুরু করেছিলাম আবার পয়েন্ট এই ফিরে এসেছি, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট জিরো। আর যদি বাবা প্রশ্ন করে কিরে তোর ডিস্টেন্স কতটুকু হলো, তখন কি বলবে, আগরতলা থেকে বিশালগড় 30 কিলোমিটার, আবার ঠিক তো, সরি হ্যাঁ, বিশালগড় থেকে আগরতলা গেছো 30 কিলোমিটার, আগরতলা থেকে আবার বিশালগড় এসছো 30 কিলোমিটার, সো 30 + 30 60 কিলোমিটার। তুমি বলবে বাবা আমি আজকে 60 কিলোমিটার ট্রাভেল করেছি, যাওয়ার সময় 30 কিলোমিটার, আওয়ার সময় 30 কিলোমিটার, তাহলে আমার ডিস্টেন্স কতটা হলো, ডিস্টেন্স হয়েছে 60 কিলোমিটার। আর যদি বলি ডিসপ্লেসমেন্ট কতটা কভার হয়েছে, ডিসপ্লেসমেন্ট জিরো হয়েছে। কেন? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, এটা কিন্তু যদি বলছি, এরকম নাও হতে পারে, যেরকম আগের এক্সাম্পলগুলোতে দেখেছি কি অন্য জায়গায় ঘুরেছে, এ থেকে বি অবধি গেছে, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট তখন করেছি। বাট যদি যেই জায়গা থেকে ঘুরে সেই জায়গায় যদি আবার ব্যাক করে আসে, মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হয়, তাহলে আমি বলতে পারি কি ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু, আমার কার প্রয়োজন, আমার ডিসপ্লেসমেন্ট যখন আমরা করব আমাদের প্রয়োজন ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট। আমি কি দেখলাম, ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট মাইনাস করলে আমার ডিসপ্লেসমেন্ট পাওয়ার কথা, সো ফাইনাল পয়েন্টের জায়গাতে এফপি লিখলাম মাইনাস আইপি, আবার আইপির জায়গাতেও কি এফপি লিখলাম। কেন? আইপি ইজ ইকুয়ালস টু এফপি, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট কি সেম, তাহলে সেম এফপি থেকে এফপি চলে গেলে কি জিরো, তাহলে আমার যে স্টেটমেন্টটা দিল ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো, এটা একদম কনফার্ম। এখন তোমরা যারা ক্লাস 9-এ আছো তোমাদের জন্য এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বহুবার এক্সামে এসছে, যে এক্সপ্লেন দিয়ে তোমাকে এই টার্মটা দিয়ে দেবে, এক্সপ্লেন ডিসপ্লেসমেন্ট অফ এ মুভিং বডি ক্যান বি জিরো বাট ডিস্টেন্স ফর দ্য মুভিং বডি ক্যান নট বি জিরো, এই স্টেটমেন্টটা আসতে পারে। তো তোমরা এটা নোট করে রাখো, হ্যাঁ তোমরা এটা নোট করে রাখো, স্টামাক দিয়ে রাখো, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে। কিছু ডাউট আছে? ওকে, ডাউট নেই। ওকে, তাহলে আজ তোমাদের কিছু ডাউট থাকলে তোমরা বলতে পারো, আমি এটা আবার এক্সপ্লেন করবো, আদারওয়াইজ আমি নেক্সট আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করবো চ্যাপ্টার মোশন থেকে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমরা আরও ফার্দার ফরওয়ার্ডে যাই, তারপর হচ্ছে ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে কি, যে জিনিসটা সমানভাবে চলে, মানে এ বডি হ্যাজ ইউনিফর্ম মোশন ইফ ইট ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। মানে হচ্ছে কোনো একটা বডি যদি ইকুয়াল ডিস্টেন্স কভার করে, প্রথম 5 কিলোমিটার, এরপরে 5 কিলোমিটার, এরপরে 5 কিলোমিটার, এরপরে আবার 5 কিলোমিটার ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, নির্দিষ্ট সময় পর 5 মিনিট, এরপর আরও 5 মিনিট, এরপর আরও 5 মিনিট, এরপর আরও 5 মিনিট, তখন তাকে বলা হয় ইউনিফর্ম মোশন। যে মোশনটা হচ্ছে সেটা ইউনিফর্ম, কোথাও চেঞ্জ হচ্ছে না। আবার যদি উল্টা হয়ে যায়, যে প্রথমে গেল 5 কিলোমিটার, এরপরে 6 কিলোমিটার, এরপরে 7 কিলোমিটার, প্রথম 5 কিলোমিটার গেল 3 মিনিটে, এরপরে 6 কিলোমিটার গেল 4 মিনিটে, এরপরে 7 কিলোমিটার গেল 10 মিনিটে, তাহলে কি দেখা গেল যে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে এটা হয়ে যাবে কি নন ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম না। আর ইউনিফর্ম কখন বলবো, যদি সমান দূরত্ব ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল টাইমে কভার করে থাকে, তখন সেটাকে আমরা বলি ইউনিফর্ম মোশন। ওকে, নেক্সট হচ্ছে স্পিড, ভেলোসিটি অ্যান্ড এক্সিলারেশন। আচ্ছা, এখন যে টপিকটা ডিসকাস করব আমরা, সেটা হচ্ছে আমাদের স্পিড। হোয়াট ইজ স্পিড? স্পিড কি জিনিস? আচ্ছা, এখন অবধি যারা ভিডিওটা দেখছো, যদি প্লিজ ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও এটা, তাহলে কি আমি যেটা এখন আমার বলছিলাম, যে এই বছর আমি চেষ্টা করব যে একদিন দুদিন বাদ দিয়ে বা রেগুলার কিছু ভিডিও আনার, ঠিক আছে? তাহলে যদি কারোর কিছু হেল্প লাগে তোমরা যেন সেটা ওর কাছে পৌঁছে দিতে পারো। তো আমরা অনেক কিছু রোজ শেয়ার করি, ওইটা রিলস এক্সেট্রা, আমিও করি, সবাই করে।
ঠিক আছে, এর মাঝে যদি কোথাও মনে হয় যে না এটা হতে পারে কারোর কাজে লাগতে পারে, কোনো স্টুডেন্টের কাজে লাগতে পারে, বা আমার চ্যানেল ক্লাস 9-এ পড়ে, ওর কাছে শেয়ার করে দিই, ও এটা থেকে কিছু জানতে পারলো, প্লিজ ডু শেয়ার। ওকে, এখন যে টপিকটা আমরা দেখছি সেটা হচ্ছে কি স্পিড, SPEED। ঠিক আছে, স্পিড। নাও হোয়াট ইজ স্পিড? স্পিড কি? স্পিড হচ্ছে জুড়ে জুড়ে চালিয়ে দেওয়া না? আচ্ছা, তো স্পিড হচ্ছে বলছে জুড়ে চালিয়ে দেওয়া। তো স্পিড মানে জুড়ে চালিয়ে দেওয়া, হ্যাঁ বলতে পারি, আবার কম আস্তে চালালেও তো হতে পারে না, এটাও তো স্পিড হতে পারে। ওকে, স্পিড মানে হচ্ছে যখন কোনো একটা মুভিং বডি, একটা এক্সাম্পল দিই তারপর আমি বইয়ের ভাষায় বোঝাবো। ধরো তুমি একটা বাইক চালাচ্ছ বা একটা গাড়ি চালাচ্ছ, তো তুমি কি একটা চালানোর পর দেখলে কি তুমি 5 কিলোমিটার রাস্তা গেছো, তুমি কি গেছো ডিস্টেন্স, তুমি মনে করো বিশালগড় থেকে আগরতলা গেছো 20 কিলোমিটার, সাপোজ একটা এক্সাম্পল, আর টোটাল তোমার টাইম লেগেছে, একটা এক্সাম্পল, 20 মিনিটস। তোমার টাইম লেগেছে কি 20 মিনিটস। তাহলে স্পিড কি বলছে, যে স্পিড কিভাবে বের করতে পারবে? স্পিড বলছে ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম। স্পিড মানে কি হয়ে যাচ্ছে তাহলে? ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম। বাট এবার যদি তুমি ডেফিনেশন, আমি এটাতে আবার বুঝাবো, ডেফিনেশনে যদি যাও, ডেফিনেশনে যাবে দ্য স্পিড অফ এ মুভিং বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি উইদিন এ ইউনিট টাইম। ইউনিট টাইম বলেছে কিন্তু, উইদিন এ টাইম না, ইউনিট টাইম। এবার স্যার টাইম আর ইউনিট টাইমের মধ্যে কি ডিফারেন্স? ইউনিট মানে হচ্ছে 1, তাহলে ইউনিট টাইম মানে 1 দিয়ে যে টাইমগুলোকে বোঝায়, কীরকম 1 সেকেন্ড, 1 মিনিট, 1 আওয়ার। ঠিক আছে, এগুলো কি আমরা টাইমই তো, সেকেন্ড দিয়ে কী বোঝাই? টাইমকে বোঝাই। মিনিট দিয়ে কী বোঝাই? টাইমকে বোঝাই। আওয়ার দিয়ে কী বোঝাই? টাইমকে বোঝাই। কিন্তু 1 মিনিট, 1 সেকেন্ড, 1 আওয়ার, এগুলো কি সব 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, এর জন্য এগুলোকে বলা হয় ইউনিট টাইম। কি বলা হয়? ইউনিট টাইম। তো ডেফিনেশনে যদি যাও যে হোয়াট ইজ স্পিড, তাহলে দ্য স্পিড ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ মুভিং বডি উইদিন এ ইউনিট টাইম। একটা ইউনিট টাইমে সে কতটা পাথ অতিক্রম করেছে, কতটা পাথ হি হ্যাজ ট্রাভেলড, দিস ইজ মাই স্পিড। আচ্ছা, স্পিড কি স্কেলার না ভেক্টর? আমাকে বলো ঝটপট, স্পিড স্কেলার না ভেক্টর? বলো। ইয়েস, গুড, স্পিড ইজ স্কেলার, ভেক্টর না। কেন ভেক্টর না? ভেক্টর হতে গেলে কি হয়? ডাইরেকশনের প্রয়োজন আছে। আমি যখন স্পিডে চালাই, আমি তো একবার নর্থেও যেতে পারি, সাউথও যেতে পারি, ওয়েস্টেও যেতে পারি না? ডিফারেন্ট ডাইরেকশনে ঘোরাতে পারি। কিন্তু আমার বাইকের যে স্পিড লেখা থাকে 50 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, এখানে কি কখনো দেখা থাকে যে ওয়েস্টের দিকে যেতে হবে, সাউথের দিকে যেতে হবে, নর্থের দিকে যেতে হবে? না। ভেরি গুড। সো এই জন্য আমরা সবসময় বলি যে কি বলি, যে স্পিড ইজ স্কেলার অর ভেক্টর? স্পিড ইজ স্কেলার, শুধু ম্যাগনিটিউড আছে, এখানে ডাইরেকশনের প্রয়োজন নেই। ওকে, নাও ব্যাক টু আবার এখানে। তাহলে কি বলেছে? স্পিড মানে কি? ডিস্টেন্স ট্রাভেলড বাই এ মুভিং অবজেক্ট ইন ইউনিট টাইম। এর জন্য ফর্মুলা যদি আমরা বলি, মানে 1 মিনিটে, 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় কতটা পাথ সে মুভিং বডিটা গেছে, এটাকে তার স্পিড বলা হয়। তাহলে স্পিডে যদি যাও, ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম। এখন ডিস্টেন্স কতটা গেছে? 20 কিলোমিটার গেছে। আর টাইম কত লেগেছে? 20 মিনিট। এখানে কি দিয়েছে? 20 মিনিট, ঠিক কি না? ঠিক। তাহলে তুমি যদি দেখো, তাহলে কি দেখবে? কাটাকাটি করো, 1 চলে আসবে। তাহলে কি চলে আসলো? 1 কিলোমিটার পার মিনিট। তাহলে 1 কিলোমিটার পার মিনিটে গেছে, 1 কিলোমিটার গেছে পার মিনিটে, মানে 1 মিনিটে 1 কিলোমিটার চলে গেছে। এখানে যদি দেখো ডিস্টেন্স কি 20 কিলোমিটার আর নিচে টাইম কি 20 মিনিটস। তাহলে তুমি যদি ডিস্টেন্স বাই টাইম করো, তাহলে কি চলে আসলো? 1 কিলোমিটার পার মিনিট। অ্যাকচুয়ালি আমাদের ডিস্টেন্সে কি হয়? ডিস্টেন্সের এসআই ইউনিট কি থাকে আমাদের? মিটার, ঠিক আছে। আর টাইমের এসআই ইউনিট কি? সেকেন্ড। টাইমের এসআই ইউনিট কি? স্ট্যান্ডার্ড ইউনিট সেকেন্ড। এই কারণে স্পিডকে যদি তোমরা রিপ্রেজেন্ট করো, তোমরা যদি এই কারণে স্পিডকে রিপ্রেজেন্ট করতে যাও, সবসময় মনে রাখবে স্পিডের ইউনিট কি? মিটার পার সেকেন্ড। কি থাকে? মিটার পার সেকেন্ড। তো আজকে এখানে আমি স্পিড অফ দ্য এক্সপ্লেন করেছি। হ্যাঁ, আজকে এখানে একটু কাজ হচ্ছে আমার বাড়িতে, সো এখানে অনেকটা নয়েজ।
সো আমি এখন এই মোমেন্টে কন্টিনিউ করাটা একটু মুশকিল হয়ে যাবে, বিকজ সাউন্ড কোয়ালিটি হয়তো বা ভালো আসবে না। তো এই কারণে আজকে আমি তোমাদেরকে এখানে স্পিড অবধি কভার করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, বা এই টপিকটারই নেক্সট স্টেপগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এর জন্য আমার এই চ্যানেলে থাকবে, হ্যাঁ, আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব পেজে তোমরা থাকবে এবং শেয়ার করবে। তাহলে কী হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পৌঁছবে। যদি কিছু ডাউট থাকে প্লিজ কন্ট্যাক্ট মি, আই এম দেয়ার টু হেল্প ইউ। যতটা সম্ভব হবে আমি তোমাদের সঙ্গে হেল্প করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।